এতগুলো বাইরের মানুষের সামনে আমার সাথে এভাবে কথা বলতে ওর একটুও বাঁধলো না। কারণে অকারণে আমাকে কি সব জায়গাতে এরকমভাবে অপমানিত হতে হবে? কাকিমণি, ও যে গিয়েছে এটাই তো আমাদের কাছে বড় পাওয়া। কেন গিয়েছে তার পেছনে তো অনেক কারণ থাকতে পারে। আর হতেই পারে যে ওর কাছে এরকম গানের স্টকই অনেক বেশি আছে। আচ্ছা, তুমি একটা কাজ করো না, এরকম সিচুয়েশনে কি গান হওয়া উচিত সেটা একটু শুনিয়ে বুঝিয়ে দাও না। বাহ, এবার তাহলে একটা গানও শোনাও, শুনি। এক কাজ করো, তুমি এখানে থেকে যাও, সারা রাত এই বাচ্চাদের দলে শিং ভেঙে থেকে যাও। না না, সে কি কথা, আসছি। তা এসো, দাঁড়িয়ে আছো কেন? কাকিমণি যে প্রশ্নটা করলেন সেটা কিন্তু আমারও প্রশ্ন। তোমার কি কোনো কারণে কোনো কষ্ট হচ্ছে? আমাকে বলা যায় সেটা? এই যে লাভ বার্ডস, আমরাও কিন্তু সবাই আছি এখানে, সেটা ভুলে যাও না। হ্যাঁ, আরে ওরা দুজন একটু কথা বলছে, বলতে দাও না। তুমিও না বেরোসিক একদম। বড় মা, তোমার চুপ থাকাটা কিন্তু আমাকেও ভাবাচ্ছে। আমি জানি না তার জন্য আমি কোনোভাবে দায়ী কিনা, বা আমার জন্য তুমি কোনো কষ্ট পেয়েছো কিনা। না, যদি সেরকম কিছু হয়ে থাকে, আমার জন্য যদি তোমার কোনো রকমের কোনো কষ্ট হয়, আই এম রিয়েলি ভেরি সরি। সত্যি তুমি জানো না, আজ থেকে তুমি আমার জীবনের সব থেকে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছো। বাবা, আর দুদিন পর তোমার রিলিজ। এইবার আমরা কলকাতা চলে যাব। হ্যাঁ দাদা, সেই ভালো। কাল আদিত্যবাবু এসেই সবটা ঠিক করলেন, নাহলে যে কি হতো। না পিসি, ভগবান বাঁচিয়েছেন। উনি তো সব ছেড়ে কলকাতা চলে গেছিলেন। নবীনপুরের প্রত্যেকটা মানুষের দায়িত্ব দেওয়া হয়েছিল ওনার উপরে, আর উনি কি করলেন? ওনার ব্যক্তিগত কাজে কলকাতা চলে গেলেন। আজকে এতটা বাড়াবাড়ি তো ওনার জন্যই হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। অনুরাগের ছোঁয়া।